আমি বাংলাদেশের ঠিক কাছেই আছি, যে কোনো সময় টুক করে বাংলাদেশে ঢুকে যাব। শেখ হাসিনার এরকম একটা মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আর একটা কথা উনি বলেছেন যে আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। শেখ হাসিনার এই কথাগুলো নিয়ে আমি আজকে সামান্য কথা বলবো, আশা করি একটু শুনে যাবেন। আদৌ কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে টুক করে ঢুকে পড়া সম্ভব? কতটা সম্ভব? স্বৈরাচার, একটা জিনিস মনে রাখবেন, যে মানুষ কখন স্বৈরাচার হয়? মানুষ যখন ক্ষমতা পেয়ে যায়, ক্ষমতার যে একটা নেশা, ক্ষমতার যে একটা গরম গরম ভাব, সেটা মানুষ সইতে পারে না, এই জন্য মানুষ কিন্তু স্বৈরাচার হয়ে যায়। ঠিক তেমনি শেখ হাসিনা দীর্ঘ 15 বছর ক্ষমতা থাকার পরেও তার কিন্তু মনের খায়েশ মিটেনি, তিনি আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন। তার মানে এখনও তিনি প্রধানমন্ত্রী আছেন, তিনি পদত্যাগপত্র জমা দেননি, এরকমই একটা কথা উনি বোঝাতে চেয়েছেন। তাহলে একটু ভেবে দেখুন যে ক্ষমতা কত বড় একটা নেশা। তিনি এখনো ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে চাচ্ছেন যে কোনো কলা কৌশলে। আমি মনে করি শেখ হাসিনার এই পদক্ষেপটা পুরোপুরি ভুল। ওনার এখন গণতান্ত্রিক ধারায় ফিরে আসা উচিত। দীর্ঘ 15-16 বছর আপনি দেশ শাসন করেছেন, আপনাকে দেখার আর মানুষের কিন্তু কোনো ইচ্ছে নেই। কেন নাই? কারণ আপনি অনেক কিছু করেছেন, দিয়েছেন, সৎ ব্যর্থতা নিয়ে, আপনার ভালো মন্দ নিয়ে মানুষ সবই দেখেছে। এখন নতুনদেরকে সুযোগ দিন। এই দেশটা কিন্তু আমার আপনার সবার। তাই আমি মনে করি এখন যারা এই দেশ নিয়ে বিরোধিতা করবে, দেশ নিয়ে যারা বিভিন্ন প্রকার আপনাকে প্রোপাগান্ডা চালাবে, গুঞ্জন করবে, বিভিন্ন প্রকার আপনার গুজব ছড়াবে, এতে দেশেরই ক্ষতি হবে। গত 15 বছর কিন্তু বিএনপিও কম করেনি। আমি বিএনপিকে একদম ধোয়া তুলসী পাতা বলবো না, তারাও কিন্তু অডক করেছে। তারা দেশের উন্নতি চাইতে পারতো, সরকারের সাথে ভাগ বাটোয়ারা করে মিলজিল করে থাকতে পারতো, নির্বাচনে আসতে পারতো, তারা আসেনি। এটা তাদের নিজস্ব চিন্তা ভাবনা, কোন ধারণা থেকে আসে সেটা তারা ভালো জানে। কিন্তু আওয়ামী লীগ তো ক্ষমতা ছিল 15 বছর, তারা কিন্তু অনেক পেয়েছে, অনেক টাকা কামিয়েছে তার নেতাকর্মীরা। বিএনপি মার খেয়েছে রাস্তায় রাস্তায় বারবার, নির্বাচনে আসেনি, তাদের ব্যর্থতা তাদের সফলতা সেটা তারাই জানে। কিন্তু আওয়ামী লীগ এখন যেগুলো করছে, গুজব ছড়াচ্ছে, ফোন আলাপ ফাঁস করছে, এতে কি তাদের ভালো হবে? আদৌ কি পারবে আওয়ামী লীগ বাংলাদেশে দীর্ঘ কয়েক বছর ক্ষমতায় আসতে? মনে হয় না। কারণ যে কোনো স্বৈরাচার পালিয়ে গেলে তার ক্ষমতায় ফিরে আসা খুবই কঠিন। কেন কঠিন? শেখ হাসিনার এখন বয়স নেই বললেই চলে। আর 5-7 বছর পরে উনি হয়তো একদম বৃদ্ধ হয়ে যাবেন, তখন কি রাজনীতি পরিচালনা করতে পারবেন কিনা ঠিক না। উনি হয়তো এবারই শেষ নির্বাচনে ওনার ছিল, কিন্তু ভাগ্যক্রমে উনি দেশ ছেড়ে পালাতে হলো স্বৈরাচারী তকমা নিয়ে, যেটা আমাদের গণমাধ্যমে হরর বলে যাচ্ছে। তো একটু ভেবে দেখুন যে ক্ষমতা কিন্তু চিরদিন নয়। আপনি ক্ষমতার লোভে স্বৈরাচার হয়ে যাবেন, কিন্তু জনগণ কিন্তু আপনাকে অভ্যুত্থানের মধ্য দিয়ে নামিয়ে দিবে, সেটা যে দলই হোক না কেন। সেটা যদি বিএনপিও যদি ক্ষমতায় গিয়ে তারাও যদি স্বৈরাচার হয়ে যায়, তাদেরকে জনগণ লাথি মেরে নামিয়ে দেবে, ঠিক না? এটাই তাই, স্বৈরাচার হয়ে লাভ নেই। তাই দেশকে ভালোবাসুন, দেশের জনগণ আপনাকে যতদিন চায় ততদিন শাসন করুন। জনগণ না চাইলে আমি মনে করি একেবারে নিজের ইচ্ছায় চলে যাওয়া ভালো, সম্মান নিয়ে। শেখ হাসিনা যদি সম্মান নিয়ে যেতেন, এরকমটা হতো না। তার নেতাকর্মীরা বেঁচে যেত, তিনি স্বৈরাচারী তকমা তার পেতে হতো না। আজ তিনি স্বৈরাচারী তকমা পেয়ে গেলেন, সারা জীবন বই পুস্তকের ইতিহাসে হতো আমরা এভাবেই পড়তে থাকবো, ঠিক না? কারণ ইতিহাস বড় নির্মম, বড়ই নিষ্ঠুর, সে কাউকে ক্ষমা করে না, মনে রাখবেন। আশা করি ভালো লেগেছে, কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলটি ফলো কিংবা সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।